অগ্নির কথা শুনে চমকে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নূপুরকে ছুঁয়ে কথা বলে দেয় সত্যিটাই, যে সে পাচক মশাইকে ভালোবেসে ফেলেছে। পাচক মশাই ছাড়া তার জীবন চলতেই পারবে না। আর এমন সত্যিটা অগ্নি নিজেও শুনে নেয়। তারপরে ভাবতে থাকে, এটা আমি কি শুনলাম? কাকিয়াকে স্পর্শ করে মিস গোবরদেবী সব কি বলছে? ও আমাকে ভালোবেসে ফেলেছে? না না, আমি তো ওকে ভালোবাসতে পারবো না। আমার পক্ষে ওকে ভালোবাসা সম্ভব না। কি করব আমি এখন? এরপরে নূপুর বলে, আমি তো খুব খুশি হয়েছি কথা। বিশ্বাস করো, এই কথাটা যে আমার কত ভালো লাগছে তোমাকে কি করে বোঝাবো। দারুণ দারুণ লাগছে। সব থেকে ভালো একটা ব্যাপার হচ্ছে যে তুমি আর অগ্নি একদিন ঠিক এক হয়ে যাবে। একে অপরের সাথে থাকতে থাকতে তোমাদের ভালোবাসার সম্পর্কটা আরো বেশি গাঢ় হয়ে উঠবে। মিলিয়ে নিও আমার কথাটা। আর তারপরেই কথা বলে, কিন্তু কাকিয়া, তুমি দয়া করে এই সমস্ত কথাগুলো বাড়ির আর কাউকে জানিও না। পাচক মশাই জানতে পারলে খুব রিয়াক্ট করবে। নূপুর বলে, তোমার পাচক মশাই একদিন ঠিকই জানবে। ভালোবাসা কি আর চেপে রাখা যায় বলো? ভালোবাসা কখনোই চেপে রাখা যায় না। একদিন সবাই সত্যিটা জানবে, তোমাদের ভালোবাসার কথাটা। এরপরেই তখনই অগ্নি ভাবে, না না, এই রকম ভাবে চলতে দেওয়া যাবে না। কথার সাথে আমার কোনোদিনও ম্যাচিং হবেই না। বরং ওকে আমি সেভাবে পাত্তাও দেই না। ও কি করে আমার স্ত্রী হবে? এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেভাবেই হোক আমাকে এটা আটকাতে হবে। কি করব আমি এখন? তাহলে আমি আমি বা কি করেছি? এই যে কথাকে আমি এত সাহায্য করেছি, সব কিছুই কি ভালোবাসার থেকে? না না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমি এই রকম ভাবে চলতে দিতে পারবো না। কোনোভাবেই সেটা সম্ভব না। কথা তখন ভাবে, পাচক মশাই, আমার মনের কথাটা আমি কখনোই আপনাকে জানাতে দেব না। কিছুতেই জানতে দেব না আপনাকে। মনের কথা মনের ভেতরেই চাপা পড়ে থাকবে। আপনি চাইলেও আমার মন কখনোই সত্যিটা বলবে না। এর মধ্যেই অগ্নি তো কায়দা কানুনে গিয়ে খুব রাগারাগি করতে থাকে আর ভাবে, এটা কি করে সম্ভব হলো? হ্যাঁ, আমি নিজেই নিজের পায়ে কুড়ুলটা মেরেছি। এটা একদমই উচিত হয়নি। একা একা বকবক করছে, এটা দেখার পর আক্কি তো নিজেই চমকে যায় আর বলে, কি হলো বিগ্রহের হঠাৎ করে এমন করছে কেন? আস্তে আস্তে প্র্যাডি, অর্ণা, প্রিয়া সবাই চলে এসেছে। আর বিগ্রহ বলে ডাকতে গেলে আক্কি তখন বারণ করে আর বলে, দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে বিগ্রহের কিছু একটা প্রবলেম হয়েছে। তারপরেই প্র্যাডি তখন বলে, কি রে বিগ্রহ, তোর কি প্রবলেম হয়েছে? তুই তো আমাদের সাথে কিছু বলছিসই না। এটা কি ঠিক হচ্ছে বল? তখনই অগ্নি বলে, কিছু হয়নি তো, কি আবার হবে? তুই যে কি বলিস না। প্র্যাডি বলে, তোকে কি আমরা আজকে থেকে চিনি? HOF এর সাথে কি কিছু হয়েছে? বল না রে, এরকম করিস না বিগ্র। অগ্নি তখন বলে, না কিছু হয়নি। HOF এর সাথে আবার কি বা হবে? তখন আক্কি বলে, আজ থেকে মানে তুই কি আমাদের পর করে দিলি বিগ্র? ছোটবেলা থেকে আজ পর্যন্ত সব কথাই তো আমাদেরকে আর কি বলেছিস, শেয়ার করেছিস, তাহলে আজ কেন বলছিস না? তখনই আক্কিকে অগ্নি বলে, তোদের সবাইকে বলতেও তো চাই রে, কিন্তু আমি যেই গ্যারাকলে আটকেছি সেখান থেকে জানি না সবটা কি করে সম্ভব হবে। তখনই অর্ণা বলে, কি হয়েছে আমাদের বল। তখন বিগ্রহ বলে, আমি এখান থেকে চলে যাব অনেক দূরে। শোনার পরেই প্র্যাডি তখন বলে, চলে যাবি? কেন চলে যাবি, কি হয়েছে? তখন অগ্নি বলে, তোদেরকে বলছি তোরা কাউকে বলবি না। এই ব্যাপারটাকে নিয়ে কোনো আলোচনা করবি না সবার সামনে। আমি বিদেশে চলে যাচ্ছি। ওই কিচেন শোটা থেকে যেখান থেকে এসেছিল আমাকে জাজ করার ডাক, সেখানেই আমি যাব, বিচারকের আসন গ্রহণ করব। আর এই সব কিছু আমি ছেড়ে চলে যাব। তখনই প্র্যাডি বলে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে তুই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা কেন ভাবছিস? আমাকে বল কি হয়েছে। কি রে বিগ্র, চুপ করে থাকিস না। তখনই বিগ্র বলে, তোদেরকে বলেছিলাম মনে আছে? এই কথাগুলো বলেছিল হোলির দিন। 3টে কারণ থাকতে পারে। নেশার কারণ থাকতে পারে, বা কেউ কিছু মিশিয়ে দিয়েছে সেটা। আর 3rd নম্বর হচ্ছে, ও আমাকে সত্যি ভালোবাসে বলেছিলাম তো। আমি ভুলে গেছিলাম মানুষ নেশার ঘরে থাকলে ম্যাক্সিমামটাই সত্যি কথাই বলে। কথা আমাকে ভালোবাসে, আমি নিজের কানে শুনেছি, ও কাকিয়াকে বলেছে। তখনই প্র্যাডি বলে, এটা তো ভালো কথাই বিগ্র, কথা তো তোর স্ত্রী। কিন্তু অর্ণা তখন বলে, কিন্তু আমাদের বিগ্রহ তো কখনোই মিস গোবর্ধবীকে মেনে নিতে পারেনি। অগ্নি বলে, কথা এখানে থাকলে আরো বেশি করে কথা কষ্ট পাবে। আমি নিজেও কথাকে কষ্ট দিয়ে ফেলবো, আমি নিজেও নিজেকে কষ্ট দেব। তাই আমি কোনোভাবেই আর এখানে থাকবো না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তখনই প্র্যাডি বলে, বিগ্রহ তুই এরকম করিস না। কিন্তু অগ্নিকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। এদিকে চিত্রা
মায়ের মুকুট চুরি করবে বলে ঠিক করেছে। তার জন্য তিলকবাবুকে ফোন করে বলে, তিলকবাবু সমস্ত ব্যবস্থা হয়েছে তো? তিলকবাবু বলে, হ্যাঁ ম্যাডাম, সব ব্যবস্থা হয়ে গেছে। চুম্বক দিয়ে তালাটা নিজের কাছে নিয়ে নেয় আর বলে, বাহ, চুম্বকটা তো বেশ দারুণ কাজ করছে, খুবই ভালো, খুবই। এর মধ্যেই তখন চিত্রা ভাবে, কথা, তোমাকে কি করে সবার সামনে অপদস্থ করি, এবার তুমি শুধু সেটাই দেখবে। তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না, তার জন্য যা যা করতে হয় সবটাই করব। এরপর কথা চলে গেছে রান্নাঘরে, সেখানে গিয়ে রান্না বান্না শুরু করে দেয়। নূপুর তখন বলে, এই যে কথা, কি এত ভাবছো, পাচক মশাইয়ের কথা ভাবছো বুঝি? কথা তখন বলে, কাকিয়া, এখানে সবাই আছে, এই সমস্ত কথাগুলো বলো না, বলো না, আমার করতে খুব লজ্জা করছে। এর মধ্যে অগ্নিব চলে আসে আর বলে, আমাকে 1 কাপ কফি দাও তো। আর তখনই কফি বানানো হচ্ছে আর সবাই বলে, আমাদের জন্যও দিও। এর মধ্যেই তখন মনে মনে ভাবতে থাকে কথা, হঠাৎ করে পাচক মশাইকে কেমন যেন একটু অন্যরকম লাগছে, তার কারণটা ঠিক বুঝতে পারছি না। আর তার মধ্যে কথার কফি করা হয়ে গেছে, কফি নিয়ে আসছিল কথাই। তখনই ছোটকা বলে, কি রে অগ্নি, কি হয়েছে বলতো? তোর কথা তো আমি বুঝতে পারছি না, কিছু বলবি? অগ্নি তখন বলে, হ্যাঁ ছোটকা, আসলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কথাটা শোনার পরে কথার হাত থেকে কাপগুলো পড়ে যায়। কথাকে তখন সরিয়ে দেয় অগ্নি আর বলে, কি করিস না, একটু হলেই তো সবকিছু তোর পায়ের উপর পড়ছিল, সর। এরপর অগ্নি কাচের টুকরোতে হাত দিতে গেলে অগ্নির হাতটাও কেটে যায়। কথা হাতটাকে ধরে নেয় আর বলে, দেখি দেখি কি হলো। অগ্নিও বলে, আমি একদম ঠিক আছি, আমাকে তোকে দেখতে হবে না। আর শোন, আমি সবাইকেই একটা কথা বলছি, তোকেও বলছি, আমি বিদেশে চলে যাচ্ছি। বিদেশের কুকিং শোর জন্য যেই জাজেস হওয়ার অফারটা আমার কাছে এসেছিল, আমি সেই অফারটা গ্রহণ করেছি। তখনই এরপর ছোটকা বলে, কি বলছিস কি অগ্নি, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? আর তোর এই বিজনেসগুলো? তখনই অগ্নি বলে, এখানে সবাই আছে, তোরা সামলাবে, আমি এখান থেকে চলে যাব। তখনই মনে মনে পাচক মশাইকে নিয়ে ভাবতে থাকে কথা আর ভাবে, পাচক মশাই কি সব জেনে গেল আমার ব্যাপারে, তার জন্যই কি দূরে চলে যাচ্ছে? কথার অবস্থা ভীষণই খারাপ। অগ্নিব সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিতে থাকে। এরপর কথা ঘরে চলে এসেছে আর বলে, আপনাকে কি না গেলে হতো না পাচক মশাই? পাচক মশাই বলে, না, এখানে থাকলে আমি তোকে কষ্ট দিয়ে ফেলবো, আর সেটা তোর জন্যও খুব একটা ভালো হবে না, আর আমার জন্যও খুব একটা ভালো হবে না, সেই জন্যই আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তখনই কথা বলে, কিন্তু আপনি যাবেন কেন? আপনি কেন এখান থেকে যাবেন? আমি বরং চলে যাচ্ছি। অগ্নিপু বলে, না, আমি এখান থেকে যাব। প্র্যাডিরাও ভাবে কি করে সবটা সামলাবে। অর্ণা আর প্রিয়া তো রেগে গিয়ে বলে, যেতে হলে মিস গোবরদেবী যেত, এই বাড়িটা তো দাদা ভাইয়ের, তাহলে দাদা ভাই কেন যাবে? তখনই সবাই মিলে বলে, আরে দাঁড়া তো, একটু শান্ত হ, এত রিয়াক্ট করিস না, ফালতু ফালতু এত রিয়াক্ট করছিস। আর এদিকে অগ্নিব বাড়ির সবাইকে ছেড়ে চলে যাচ্ছে।